নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার সুস্বাগতম। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকেই অত্যাধিক শুভ বলে মনে করা হয়। বৈশাখ মাসের পূর্ণিমায় গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলে এই তিথি বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত হয়। জানুন, বৌদ্ধ পূর্ণিমার দিন কোন নিয়ম পালনে লক্ষ্মী লাভ হতে পারে। বৌদ্ধ পূর্ণিমায় যদি এই পদ্ধতিতে পুজো ও দান করা হয়, সাধারণ দিনের পুজো করা ও দানের চেয়ে 10 গুণ বেশি উপকার পেতে পারেন আপনি। শাস্ত্রে বলা হয়েছে বুদ্ধ পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। জানুন, বুদ্ধ পূর্ণিমার দিন কি করলে লক্ষ্মী লাভ হতে পারে। লক্ষ্মীর কৃপা পেতে বৌদ্ধ পূর্ণিমার দিন করুন এই কয়েকটি কাজ। 23শে মে অর্থাৎ 2024 বৃহস্পতিবার পড়েছে এ বছরের বৌদ্ধ পূর্ণিমা। পূর্ণিমার মুহূর্ত শুরু হচ্ছে 22শে মে সন্ধে 6:39 আর পূর্ণিমা শেষ হচ্ছে 23শে মে সন্ধে 7:30। আসুন এবার আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমার দিন কি কি কাজ করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বুদ্ধ পূর্ণিমার সকালে উঠে স্নান সেরে হলুদ চন্দন ও দুধের মিশ্রণ দিয়ে বাড়ির প্রধান দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন আঁকুন। এদিন ভোরবেলায় গঙ্গা স্নান করে সারাদিন উপবাস থেকে রাতে চন্দ্রদেবের পুজো করুন। পুজো শেষ হওয়ার পর ব্রাহ্মণকে কিছু দান করলে সুখ শান্তিতে বাড়ি ভরে উঠবে। এই দিন বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালুন। এতে লক্ষ্মী দেবীর কৃপায় আপনার বাড়িতে কখনোই অর্থ, অন্ন, বস্ত্রের অভাব হবে না। এই দিন পিতৃকুলের পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে জল প্রদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাছাড়া এই দিন গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়। বৌদ্ধ পূর্ণিমার দিন যমরাজের পুজো করলে অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন গরিব দুঃখীকে অন্ন, বস্ত্র, ক্ষমতা অনুযায়ী অর্থ দান করুন। এই দিন পশু পাখিদের খাওয়ার ও জল খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৌদ্ধ পূর্ণিমার দিন সূর্য অস্ত যাওয়ার পর একটি অশ্বত্থ পাতায় চন্দন দিয়ে মনস্কামনা লিখে সেটিকে গঙ্গায় ভাসিয়ে দিন। এতে মনের ইচ্ছে পূরণ হবে। বৌদ্ধ পূর্ণিমার দিন ঘরে বৌদ্ধ মূর্তি ও লাফিং বৌদ্ধ মূর্তি স্থাপন করুন। এতে ঘরে সুখ, শান্তি ও আনন্দে ভরে উঠবে। বৌদ্ধ পূর্ণিমার দিন হনুমানজির মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনের ইচ্ছে পূরণ করুন। বৌদ্ধ পূর্ণিমায় বাড়িতে আনুন 5টি জিনিস। দূর হবে কাঙাল দশা, সাক্ষাৎ লক্ষ্মী আসবে আপনার ঘরে। শাস্ত্রমতে বৌদ্ধ পূর্ণিমায় পিতলের হাতি আনা অত্যন্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী বৌদ্ধ পূর্ণিমায় বাড়িতে পিতলের হাতি আনলে সমস্ত দারিদ্রতা দূর হয়, পরিবারে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকে, পরিবারের সদস্যদের মধ্যে ঐক্যতা বজায় থাকে, পরিবারে কখনো ধন বৈভবের অভাব হয় না। বৌদ্ধ পূর্ণিমায় বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি আনা অত্যন্ত শুভ। এর ফলে পরিবারের সদস্যদের সৌভাগ্য বৃদ্ধি হয়। এই পূর্ণিমায় বাড়িতে আনুন সোনা বা রূপোর কয়েন। বিশেষত রূপোর কয়েন অত্যাধিক শুভ শক্তি বহন করে।
যে রূপোর কয়েনে লক্ষ্মী গণেশকে খোদাই করা থাকে সেটিই কিনে আনুন। বুদ্ধ পূর্ণিমায় রূপোর কয়েন বাড়িতে আনলে সাক্ষাৎ লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীযন্ত্রে লক্ষ্মীর বাস। বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমায় এই যন্ত্র বাড়িতে আনলে আর্থিক অনটন দূর হয়। পাশাপাশি ব্যক্তির জীবনে অর্থ আগমনের পথ পর্যাপ্ত হয় ও সমৃদ্ধি ঘটে। লক্ষ্মী দেবীর কড়ি অত্যন্ত প্রিয়, তাই এই পূর্ণিমায় বাড়িতে কড়ি আনুন। এর ফলে পরিবারের সদস্যদের ওপর লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ হয়, জীবনে সমস্ত দুঃখ দুর্দশা ঘুচে যায়। বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।